প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আজকে আমরা ইতিকাফকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার রেখেছেন সে বিষয়ে আলোকপাত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এমন কিছু ফজিলতের কথা উল্লেখ করেছে, যারা ইতিকাফে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে এই ফজিলতগুলো দান করবেন। প্রিয় দর্শক, ইতিকাফকারীর জন্য 5টি পুরস্কার রয়েছে। প্রথম নম্বর পুরস্কার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য একদিন ইতিকাফে থাকবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 3 খন্দক পরিমাণ দূরে রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক খন্দকের পরিমাণ হচ্ছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু পরিমাণ ফাঁকা জায়গা আছে অতটুকু পরিমাণ হচ্ছে এক খন্দক। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একদিন ইতিকাফে থাকবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 3 খন্দক পরিমাণ দূরে রাখবে। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইতিকাফে থাকবে রমাদানুল মুবারকের শেষ দশকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইতিকাফে থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 2টি কবুল হজ ও 2টি কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। তৃতীয় নম্বর পুরস্কার হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য রমাদানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদরের অর্থাৎ শবে কদরের ফজিলত তাকে দান করবে। আর যে ব্যক্তি লাইলাতুল কদরের ফজিলত পেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে ব্যক্তি লাইলাতুল কদর ইবাদত করবে, ওই লাইলাতুল কদরে ইবাদত করা 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা তার থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবে। চতুর্থ নম্বর পুরস্কার হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার মহল্লায় যত মানুষ ইবাদত করবে, ওই ইবাদতের সওয়াবের অংশ তাকে দান করবে। অর্থাৎ যত মানুষ ইবাদত করবে, ওই সমস্ত মানুষগুলোর ইবাদতের সওয়াব সে পাবে। চতুর্থ নম্বর পুরস্কার হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইতিকাফ পালন করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। হাত্তা কি যে ব্যক্তি ইতিকাফ থাকাকালীন অবস্থায় তাওবা করবে, আল্লাহ তাআলা তার কবিরা শিরকের গুনাহ যত আছে সব কিছু মাফ করে দিয়ে তাকে মাসুম বানিয়ে দিবে। এজন্য প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানুল মুবারকের সেই দশকে ইতিকাফে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।